ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক পথচলা নিয়ে। চলুন জেনে নেওয়া যাক তাঁর জীবনের কিছু অজানা অধ্যায়। 1948 সালের 2 এপ্রিল বেঙ্গল প্রেসিডেন্সির সিরাজগঞ্জ, তৎকালীন পাবনা জেলা এর কাজীপুরের কুড়িপাড়া গ্রামের এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাসিম। তার পিতা ছিলেন বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী এবং মাতা আমেনা মনসুর। তার পিতা মুহাম্মদ মনসুর আলী 1975 সালের 7 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত 4 নেতার অন্যতম একজন ছিলেন। দৃশ্য 2। পাবনার এডওয়ার্ড কলেজে পড়াশোনার সময় মোহাম্মদ নাসিম বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে 1966 সালে ঐতিহাসিক 6 দফা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যোগাযোগের মাধ্যমে তিনি ছাত্রলীগে যোগ দেন এবং 1967 সালে এডওয়ার্ড কলেজ ছাত্র ইউনিয়নে নির্বাচিত হন। 1969 সালে ঢাকায় এসে জগন্নাথ কলেজে ভর্তি হন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার অধীনে কাজ করেন, যে সরকারের মন্ত্রী ছিলেন তার বাবা। তিনি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর রাজনীতিতে আরও সক্রিয় হন মোহাম্মদ নাসিম। 1975 সালে বাকশাল গঠিত হলে তিনি এর সাধারণ সম্পাদক নিযুক্ত হন। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি ভারতে পালিয়ে যান। পরবর্তীতে দেশে ফিরে আসার পর তাকে কারারুদ্ধ করা হয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর 1986 সালে সিরাজগঞ্জ -1 আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদে নির্বাচিত হন তিনি। এরপর 1996 সালের জুন মাসে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1999 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত হলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও সফলভাবে পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি সিরাজগঞ্জ -1 ও সিরাজগঞ্জ -2 আসন থেকে মোট 6 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি 14 দলীয় জোটের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। দৃশ্য 4। বিতর্ক, কারাবাস ও রাজনৈতিক ধাক্কা। উপস্থাপক, ভয়েস ওভার। মোহাম্মদ নাসিমের রাজনৈতিক জীবনে কিছু বিতর্কও যুক্ত ছিল। 2006 সালের 12 নভেম্বর আওয়ামী লীগের একটি সমাবেশে পুলিশের লাঠিচার্জে তিনি আহত হন। 2007 সালে দুর্নীতি দমন কমিশন (ACC) শীর্ষ দুর্নীতিবাজদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করে। 2007 সালের 5 ফেব্রুয়ারি যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং বিশেষ দুর্নীতি আদালত তাকে 13 বছরের কারাদণ্ড দেয়। তার স্ত্রী লায়লা আরজুমান বানুকেও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও তার পরিবর্তে তার ছেলে তানভীর শাকিল জয় মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। পরবর্তীতে 2014 সালের নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। দৃশ্য 5। ব্যক্তিগত জীবন ও প্রয়াণ। উপস্থাপক, ভয়েস ওভার। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ নাসিম ও লায়লা আরজুমান বানু দম্পতির 3 ছেলে সন্তান ছিল, যার মধ্যে তানভীর শাকিল জয় অন্যতম। 2020 সালের 1 জুন কোভিড-19 পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। অবশেষে 2020 সালের 13 জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই প্রবীণ রাজনীতিক। রাজনীতিতে মোহাম্মদ নাসিমের অবদান ও তাঁর জীবনের উত্থান পতন ইতিহাস হয়ে থাকবে। আজকের মতো এ পর্যন্তই। রাজনীতি ও ইতিহাসের এমন আরও অজানা তথ্য জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।